আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে কুরআনুল কারীম কি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কালাম বা কথা, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি একটি বস্তু বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট একটি বস্তু বিষয়। এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বা কথা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্ট বস্তু নয়, বিষয় নয়। কারণ কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, ওহী হিসেবে নাজিল হয়েছে। এবং এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ফেরত যাবে শেষ পর্যন্ত। কোরআনুল কারীমের শব্দ এবং অর্থ সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, ওনার কথার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার কোনো শেষ নেই, চলমান কথা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত, বিশেষণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ যেটা, সেটা তো সৃষ্ট হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কালাম। এটি সৃষ্ট কোনো বস্তু নয়, বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইনসান বা সূরা দাহর ৭৬ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা। নিশ্চয় আমি এই কোরআন আপনার উপর সুস্পষ্টভাবে পর্যায়ক্রমে নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর পবিত্র কোরআনের ১৫ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই জিকির নাজিল করেছি এবং আমি নিজেই এই জিকিরের হেফাজতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা কাহফ ১৮ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। আপনার প্রতি ওই হিসাবে যে কিতাব নাজিল হয়েছে, আপনি এটি তিলাওয়াত করুন। আল্লাহ ছাড়া এর পরিবর্তনকারী কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা যুকরুফ ৪৩ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। এই কোরআন কারীম তো সে মূল কিতাবে রক্ষিত, যাহা অতি সুচ্চ এবং জ্ঞানগর্ভ কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ওয়াকিয়া ৫৬ নম্বর সূরার ৭৭-৭৮ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটি তো সে সম্মানিত কোরআন, যা কিতাবুল মাকনুনে সংরক্ষিত আছে। এই আয়াতগুলোর আলোকে, কয়েকটি আয়াতের আলোকেই পবিত্র কোরআনুল কারীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং তা যে
লাহে মাহফুজ বা কিতাব মাকনুন বা উম্মুল কিতাবে সংরক্ষিত আছে। সেটা স্পষ্ট যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এটি কোনো সৃষ্ট বস্তু নয়, সৃষ্টি নয়, এটা কোনো মাকলুক নয়, এটি আল্লাহর একটি গুণ। আল্লাহ কথা বলেন সেটাই। কালাম মানে আল্লাহর কথা। আল্লাহ কথা বলছেন, বলেন, বলবেন। আল্লাহর কথা কখনো শেষ হবে না। এই আয়াতের আলোকে আমরা বলতে পারি, যারা বলার চেষ্টা করেন যে কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর একটি সৃষ্টি বস্তু, তারা প্রকারান্তরে ইসলাম থেকে বের হয়ে যায় এবং তারা অনেকটা মুরতাদ হয়ে যায়। ইসলামী বিধান অনুসারে মুরতাদের যেই শাস্তি পেতে হয় সেটাই তাদেরকে পেতে হবে, যদি তারা কোরআনুল কারীমকে মাকলুক বলার চেষ্টা করে বা মাকলুক বলে বিশ্বাস করে। ইসলাম থেকে তারা বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআনুল কারীম যে মাকলুক নয়, এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষণ, সিফাত, সেটা বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।